কারণ দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর কালাম শুনলে মজা লাগে? জোরে বলেন, আবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালাম এত মজা, আল্লাহর কালাম এত মজা। আমার নবী বলেন আহিকুল আরাবানি সালাসিন, আমি আরবিকে তিন কারণে মহব্বত করি। আমি আরবিয়ুন, কারণ প্রথম কারণ হলো আমি নবী আরবি, আমি নবীর ভাষা হলো আরবি, এই কারণে আমি আরবিকে মহব্বত করি। আমার আব্বা আম্মার ভাষা আরবি, আমার মাতৃভাষা আরবি, এই কারণে আমি আরবিকে মহব্বত করি। দুই নম্বর কারণ আল কুরআন আরবিয়ুন। জোরে করো আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী আরবিকে তিন কারণে মহব্বত করেন। প্রথম কারণ হলো আমার নবী আরবি ভাষী, আমার নবীর আব্বা আম্মার ভাষা আরবি, এই কারণে আল্লাহর নবী আরবিকে মহব্বত করেন। দুই নম্বর কারণ হলো ওয়াল কুরআন আরবিয়্যুন, আল্লাহর ভাষা কুরআনুল কারীম আসমানি ঐশী গ্রন্থ হলো আরবি। জোরে কোন সুবহানাল্লাহ। মোহাম্মদ হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা রুজালিল। আল্লাহর কোরআন এত দামি কিতাব, এই কিতাব আসমান থেকে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। দীর্ঘ 23 বছরের মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবীর উপর পুরা 30 পারা কুরআনুল কারীম অবতীর্ণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা রুজালিল। আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত উম্মতের কাছে পৌঁছে দেন নাই, ততক্ষণ পর্যন্ত উম্মতের কাছে কোনো কিছু বলেন নাই, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার নবীর কাছে আসতো না। আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত আমার নবীর কাছে কোনো কিছু বলেন নাই, যতক্ষণ পর্যন্ত আবার আল্লাহ জিবরাইলের কাছে বলেন নাই। দীর্ঘ 23 বছর পর্যন্ত আসমানি ওহী কুরআনুল কারীম যেই ভাষা অবতীর্ণ হয়, এই কুরআনুল কারীমের ভাষা হলো আরবি। জোরে বলেন ঠিক কিনা? এই কুরআনুল কারীম এত দামি কিতাব, এত দামি কিতাব। আমার ভাইরা সবাই মনোযোগ দিয়ে শুনেন, এই কুরআনুল কারীম যেই রাতের মধ্যে অবতীর্ণ হয়, ওই রাতের দাম এত বেড়ে গেল। ওই রাতের মধ্যে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে, 1000 মাসে নামাজ পড়লে যেই সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম এত দামি কিতাব, এই কিতাবের কারণে, দামি হওয়ার কারণে সেই কুরআনুল কারীমকে যেই কাপড় দিয়ে মোলাট করা হয়, পেঁচানো হয়, ওই কাপড়টার এত দাম বেড়ে যায়, এত মূল্য বেড়ে যায়। যদি কোনো মানুষের পায়ের মধ্যে লাগে, সঙ্গে সঙ্গে হাতের মধ্যে নিয়ে চুমুকায়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে কুরআনুল কারীমের ভাষা আরবি, এই কারণে আমার নবী আরবিকে মহব্বত করেন। 2টা কারণ গেল। তৃতীয় নাম্বার কারণ হলো ওয়া কালামু আহলিল জান্নাতি আরবিয়্যুন, আর জান্নাতের অধিবাসীদের ভাষা হবে আরবি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুরে গেলমা জিতনা নেমাত হায় তো, सबसे बेहतर नेमते दीदार तू, जन्नत दो जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। भाईरा আমার, জান্নাতের ভাষা হবে আরবি। এই জান্নাতের ভাষা আরবি, জান্নাতের অধিবাসীদের ভাষা হবে আরবি। তারা পরস্পরে কথা বলবে আরবি ভাষায়। এই কারণে আমার নবী আরবিকে মহব্বত করেন। সুতরাং আমার নবী যেই জিনিসকে মহব্বত করেন, আপনি আমি সেই জিনিসকে মহব্বত কারা কারা করতে রাজি? জোরে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি আপনার বান্দার হাতগুলোকে কবুল করে নেন, হাতগুলো নামায়া নেন।
কোরআনুল কারীমকে আমার নবী মহব্বত করেছেন, পছন্দ করেছেন, যেহেতু আরবি ভাষা। এই কারণে যদি আপনি আল্লাহর নবীকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, তাহলে আমার নবী যেই জিনিসকে মহব্বত করছেন সেই জিনিসের মহব্বত আপনার আমার অন্তরের মধ্যে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? শরীআতুহু তরিকাতুহু তামামি हकीकत में मुहम्मद की गुलामी। ভাইয়েরা আমার, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি জামিয়া ইসলামিয়ার মধ্যে কোরআনুল কারীমের ভাষা শেখানো হয়, আরবি ভাষা শেখানো হয়, এখানে উর্দু ভাষা শেখানো হয়, ফারসি ভাষা শেখানো হয়, এবং একজন মাহের দক্ষ নাইবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে দাবি জানাবো, কুড়িগ্রাম জেলার মুজাহিদ ভাইরা যারা আছেন এবং অন্যান্য যারা আছেন, আপনাদের প্রত্যেক সন্তানকে যুগশ্রেষ্ঠ মুফতি মুহাদ্দিস বানার জন্য আমাদের এই আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি জামিয়া ইসলামিয়ার মধ্যে ভর্তি করাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন বাংলাদেশের মধ্যে অনেক আলেম পাওয়া যায় যারা পাঁচাটে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন এক মাদ্রাসা কায়েম করে গেছেন এই বাংলাদেশের মধ্যে, যেই মাদ্রাসা সরমনি জামিয়া রশিদিয়া আহসানাবাদ, ওই মাদ্রাসার শাখা, ওই মাদ্রাসার শাখা আজকে বাংলাদেশের মধ্যে হাজার হাজার মাদ্রাসা তৈরি হয়েছে। বলে বলেন ঠিক কিনা? এবং যারা আমাদের মাদ্রাসার ছাত্র হবে তারা খাঁটি নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই কফনটা আমাদের অনেক দামি কফন, এই জন্য আমরা গর্ববোধ করি। কবি সুন্দর তার কবিতার মধ্যে বলতেছেন, রদিনা ফিস মাতাল জব্বারি ফিনা আনা ইলমুন ওয়া লিল আ'দাই মালু। আমাদের টাকা না থাকতে পারে, আমাদের সম্পদ না থাকতে পারে, কিন্তু আমাদের কাছে ইলম নামক সম্পদ আছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের শত্রু যারা, তাদের কাছে টাকা আছে, দুনিয়ার অনেক ধন সম্পদ আছে, জাওহারাত আছে, মণিমুক্তা আছে, কিন্তু কপাল পোড়াদের কাছে ইলম নাই। জোরে বলেন ঠিক কিনা? ইলম এমন একটা জিনিস, একজন মানুষ, একজন আলেম মানুষ যদি সমুদ্রের মধ্যে ডুব দেয়, নদীর মধ্যে ডুব দেয়, ডুব দেওয়ার পরেও কিন্তু তার ইলম হারায় না। জোরে বলেন ঠিক কিনা? টাকা পয়সা, স্বর্ণ দিনার মুদ্রা যদি তার সাথে থাকে সবগুলো ডুবে যাবে, কিন্তু একজন আলেম যদি সমুদ্রের মধ্যে ডুব দেয়, আগুনের মধ্যে যদি তার অনেক অঙ্গ পর্যন্ত আগুন খেয়ে ফেলে, এরপরেও তার ইলম নামক মহামূল্যবান দৌলত ধ্বংস হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার।